আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি। মাত্র 2টি উপকরণ দিয়েই হুবাহু কেনা ফ্রুটির মতোই বাড়িতেই খুব সহজেই ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নিয়েছি। এই সময়ে বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, অন্তত একবার হলেও বাড়ির সকলের জন্য এইভাবে ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো জুস বানিয়ে নিন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে মেজারিং কাপের 2 কাপ পাকা আম এভাবে রাফলি কেটে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ কাঁচা আম। একটা ব্লেন্ডিং জার নিয়েছি, আম ব্লেন্ড করে নিতে হবে। পাকা আমগুলো সব দিয়ে দেব এবং সঙ্গে কাঁচা আমগুলোও দিয়ে দেব। অল্প একটু জল দেব। আম মিহি পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। ব্লেন্ড করে নেওয়া আম সব দিয়ে দেব। ব্লেন্ডিং জার ধুয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। আমের মধ্যেই দিয়ে দেব 200 গ্রাম চিনি। আম কতটা টক মিষ্টি তার উপরেই নির্ভর করবে চিনি, তবে আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে প্রায় 6 থেকে 7 মিনিট আমটাকে বয়েল হতে দিতে হবে, আর এইভাবেই অনবরত নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে আমের কালার চেঞ্জ হয়ে এসছে, আমের পিউরি একদম স্বচ্ছ হয়ে এসছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব কড়াই এবং ঠান্ডা হতে দেব। আমের পাল্প পুরোপুরি ঠান্ডা হয়ে এলে দিয়ে দেব 2 কাপ ঠান্ডা জল। একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা বোল আর একটা ছাঁকনি নিয়েছি, এবার ছেঁকে নেব। ম্যাঙ্গো ফ্রুটি যাতে স্মুথ হয় তাতে ছেঁকে নেব। আমের পাল্পের মধ্যে আঁশ জাতীয় কিছু থাকলে সেটাও ছাঁকনিতে বেঁধে যাবে। খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। দেব আরও 2 কাপ জল। আরও 1 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে আমের পাল্প সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি 1 লিটার ঠান্ডা জল দিয়ে আমের ফ্রুটি বা আমের জুস বানিয়ে নিয়েছি। এইভাবে আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর সার্ভ করে নেব। ম্যাঙ্গো ফ্রুটি 4 ঘন্টা ফ্রিজে রাখার পর গ্লাসে ঢেলে নিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এই ফ্রুটি কোনো কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল পোর্শনে 10 থেকে 15 দিন স্টোর করে রেখে খেতে পারবেন। একই রকম ভালো থাকবে। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।